নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো নটার সংবাদে। স্কুটিতে করে ছাগল চুরি, দীর্ঘদিনের উৎপাতের পর অবশেষে এলাকাবাসীর হাতে আটক চোরের দল। জিরানিয়া থানার অন্তর্গত রাইসরাম সিপাইপাড়ায় বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে সেলাই মেশিন এবং ছাগল চুরির খবর পাওয়া যাচ্ছিল, যার ফলে এলাকাবাসীর বহুদিন ধরেই চোরের দলের খোঁজ চালাচ্ছিলেন। এই তো পোলাপানি হয়ে তো আসা যাওয়া করে আমরা তো ঠিক মতো ধরতে পারছি না আগে। এখন ধরার পরই তো হেরার বোঝা গেছে চোর, হেরা চোর। এখন কি হয়, এটা হেরার গার্জেন আসুক, একজন ছাগলের মালিক আসলে তারপরে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হইব। এটা গ্রাম প্রতিবাসী চুরির এই জায়গাটার নাম রসিরাম সিপাইপাড়া। এই ছাগলটা কইতে আইতেছ ছাগল হেরা বলে মান্দার থেকে লয় আনছে। আপনারা আটকেছে সন্দেহ? হ্যাঁ, আমরা সন্দেহ মূল আটকেছি। আমরা পাড়াতেই অনেক ছাগল হারানি গেছে, কিন্তু আমরা ধরতে পারছি না। এখন বোঝা যায় হেরাই সব কিছু করতেছে এখানে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রসিরাম সিপাইপাড়া। আপনার নাম? আমার নাম সুশীল দেববর্মা। অবশেষে বৃহস্পতিবার সকালে একটি স্কুটিতে করে তিনজন ছেলেকে বস্তায় করে কিছু একটা নিয়ে যেতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। সেই সন্দেহের ভিত্তিতেই ওই তিন ছেলেকে আটক করেন এলাকাবাসী। আটক করার পর তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ছাগলও উদ্ধার করেন স্থানীয়রা। এরপর এলাকাবাসীর জেরায় ওই যুবকেরা স্বীকার করে যে তারাই গত কয়েকদিন ধরে এলাকায় চুরির ঘটনাগুলি ঘটাচ্ছিল। আটক করা হয় যুবকদের অভিভাবকদের। চুরি যাওয়া ছাগলের মালিক এবং গ্রাম প্রধানের সাথে আলোচনার পর যুবকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা এই আমরা পাড়ার বা এলাকার মধ্যে অনেক জিনিস হারানো গেছে, মানে মেশিন আর ছাগল আমরা ধরতে পারছি না, কিন্তু আমরা সন্দেহমূলক আছে এক কারণে আজকে তিনজন ছেলে স্কুটি দিয়া হেরা আইতেছে। হেরা আমরা এখানেও একটা আজকে রাত্রে একটা ছিল মেশিন হারানো গেছে আজকে গভীর রাত্রে। এরপরে আমরা এটা দেখার জন্য সব গেছে, তিনজন ছেলে এসে দেখি যে ছাগল চুর করে লয়ে আনছে একটা বস্তা দিয়ে। বন্য হাতির তাণ্ডবে হুলুস্থুলু তেলিয়ামুড়ায়, ভয়াবহ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা, উদাসীন বন দফতর, অভিযোগ স্থানীয়দের। প্রায় রোজই সন্ধ্যা হলে বেরিয়ে পড়ে এক দল দাতাল, লন্ডভন্ড করে ফেলে গোটা এলাকা। ভীত সন্ত্রস্ত তেলিয়ামুড়া বড়মুড়া এলাকার বাসিন্দারা। বুধবার সন্ধ্যাতেও বন্য হাতির দল তাণ্ডব চালায়, উল্টে ফেলে বোলেরো পিকআপ গাড়ি। ঘটনা মধ্য কৃষ্ণপুর এলাকার। অবস্থা দেখে চেঁচামেচি শুরু করে গাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা। আওয়াজ শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। টানা আধ ঘন্টার পর হাতির দল এলাকা ছেড়ে ফেরে জঙ্গলে। তবে ততক্ষণে গাড়িসহ এলাকার বহু জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এসব কিছুর প্রায় 1 ঘন্টা পর এক ভলেন্টিয়ার এসে তদারকি শুরু করেন। তবে বন দফতরের তরফে নিয়মিত খোঁজ রাখা হয় না, এরকমটাই অভিযোগ এলাকাবাসীর। কাজে আইছে আর কি, হাতি যাইছে এইদিকে আইছিল, পোলাপান তো ডাইতেছে, ডাহান তো ওইটা মানে না, চালানো করে পোলাপানে যতটুকু পারছে চেষ্টা করছে। তো ও টেলা যায় না, ও এনে ঘুরে পুষি করে ঘুরে আনলে বাইটা দিচ্ছে। যদি উঠানো জানা ছিল 2-3 বস্তা, 2 বস্তা দাম লিয়ে যাওয়ার সময় গাড়িটা দেখা ফেলাই দিয়ে গেছে, উল্টাই ফেলাই দিয়ে গেছে। কটার সময় হয়েছে ঘটনা? এখন করা বাজে 7টার সময় ছিল, 7টার দিকে। 7টার সময় হয়েছে, ওখানে তো দাম লিয়ে গেছে, গাড়িটা ফেলাই দিয়ে গেছে। গাড়ি কি আপনার? ওই হ্যাঁ, গাড়িটা আমার। আপনার নাম? রঞ্জিত দাস। বন দফতরের কর্মীরা আইসেনি? বন দপ্তর কর্মী তো জানলে আইব, জানছিলি আমি তো কইতারি না। বুধবার কৃষ্ণপুরে হাতির দল উল্টে দেয় বোলেরো পিকআপ গাড়ি। ঠিক তার আগের দিনই চাকমাঘাট বাজার কলোনি এলাকায় এক দফা তাণ্ডব চালায় দাঁতালের দল। মঙ্গলবার রাতে এলাকার 2টি বসত ভিটে সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসীর চাঞ্চল্যকর অভিযোগ, হাতির তাণ্ডব চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বন দফতরের কর্মীরা। তারপরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি তাদের তরফে। বাজার কলোনি স্কুল পার কিন্তু গত রাত্রে প্রায় 1টা নাগাদ হাতি এসে কয়টা এসলো? একটা খুব বড় 10-12 বস্তা ধান নষ্ট করছে, নিচে 4 বস্তা ধান উঠাই, বাকিটা তো সোজা ঠিকটা রয়েছে, গড়টা নষ্ট করছে। এর আগেও একবার 16 অক্টোবর 2023
প্রায় 2 ক্যানিকেট নষ্ট করছে, একদম পুরা নষ্ট করছে। বুঝলেন? এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতির দ্বারাতে ক্ষতিগ্রস্ত হই, এর বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করে তাহলে তো আমরা বাচ্চারাই বুঝতে আচ্ছা, গতকাল জানাইছিল আপনারা কি জানাইছিলেন ফরেস্টারে রাইছেন? স্টাফ আসলো, স্টাফ থাকলে স্টাফ তো কোনো পদক্ষেপ নেয় না। স্টাফের চিন্তা একটাই, যেই বাড়িতেই ঢুকে তারা খুব আপনারা চুপ থাকেন, হাতে খায় খাক। নয়া হিট অ্যান্ড রান বিলকে কালো আইন বলে দাগিয়ে সারা দেশে চলছে লাগাতার বিক্ষোভ। লরি চালকদের দমিয়ে রাখতে পুলিশের সঙ্গে বাঁধছে সংঘর্ষ। বৃহস্পতিবার উদয়পুরে চালক পুলিশ বাদাবাদিতে উত্তেজনা। তেলিয়ামুড়াতেও মিছিল করে চলছে বিক্ষোভ। আগরতলায় এই কালো আইনের বিক্ষোভ দেখায় সিটু। বৃহস্পতিবার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে মাতাবাড়ি থেকে লরি চালকেরা মিছিল বের করেন। মিছিল তেপানিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল, তবে মিছিল বের করতেই এক অটোরিকশা চালক আক্তার হোসেনকে আক্রমণ করেন দুষ্কৃতীরা। কালো মুখোশ পরে চলে হামলা, তাতেই শুরু হয় উত্তেজনা। আমাদের উপরে আমাদের উপরে এক গাড়িতে এসে এক গাড়ি এসে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের ড্রাইভার ভাইকে মাথা পাঠিয়ে দিয়েছে। আমার অটো গাড়ির উপরে অ্যাটাক করেছে। মাইক ট্যাগ, আমার মোবাইল ভেঙে দিয়েছে। দেখেন আমার মোবাইল সব ভেঙে দিয়েছে। আমাদের যে জাতীয় ফ্ল্যাগ, আমাদের যে ভারতীয় জাতীয় ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগ তো ছিঁড়ে ফেলে দিয়েছে। ওরা কারাম মাথার মধ্যে হেলমেট লাগিয়ে এসেছে, লাগিয়ে এসেছে। এর মধ্যেই পুলিশ মিছিলে বাধা দিলে বাধে আরো বড় বিরোধ। পুলিশের দাবি মিছিলের অনুমতি নেই। লরি চালকদের বক্তব্য, পুলিশের কাছে অনুমতি চাইলে ওপর থেকে চাপ আছে বলে অনুমতি দেওয়া হয় না। তারা এসে আমাদের উপরে অ্যাটাক করেছে। পুলিশ আমাদেরকে পারমিশন দিচ্ছে না। আজকে 1 সপ্তাহ ধরে পুলিশের পেছনে ঘুরছি, পারমিশন দিচ্ছে না। বলতে ভেজাল আছে। কিসের ভেজাল ভাই? আমরা তো ভারতীয় নাগরিক, আমাদেরকে কে রক্ষা করবে? তাহলে আমাদেরকে পারমিশন দিচ্ছে না কেন? আপনাদের কোন সংগঠন থেকে আজকের এই আমরা অল ড্রাইভার অল পেয়ার অ্যাসোসিয়েশন ভারত। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দেখে না, আমরা শুধু ড্রাইভার সংগঠন। অরাজনৈতিক সংগঠন আমাদের সংগঠন, অরাজনৈতিক সংগঠন। হামলা কে করেছে? হামলা কে করেছে? এক কমান্ডো গাড়ি দিয়ে এসেছে, এক গাড়ি লোক এসে আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছে। আমাদের জাতীয় ফ্ল্যাগ, ভারতবর্ষের জাতীয় ফ্ল্যাগ। কালো আইনের প্রতিবাদে এদিন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া মহারানীপুরে একটি প্রতিবাদ মিছিল করেন। আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার ডিসেম্বরের 20 তারিখ আমাদের যে কালো আইনটা লাগু করেছে, স্টিয়ারিং, যে আমরা যদি গাড়ি চালাতে গিয়ে কোনো ব্যক্তি যদি ঘটনায় যদি মারা যায় বা তাহলে 10 বছরের জন্য জেল, 7 লক্ষ টাকা জরিমানা। তাহলে আমরা যদি এই ব্যক্তিটাকে যদি থানাতে বা হসপিটালে নিয়ে যায়, আমাদের সাজা কিছু মাফ হবে। সাজাতে কীভাবে মাপ হবে? আমরা যদি ড্রাইভার গাড়ি চালিয়ে আমরা যদি পাবলিক প্লেসে যদি রুগীটা, আক্রান্ত ব্যক্তিটা যদি আমরা উঠাতে চাই, তাহলে আমরা তো পাবলিক এখানেই মার্ডার করে দেয়। তাহলে আমরা যদি এখানে যদি না মার্ডার হয়, আমরা 10 বছর জেলে গিয়ে মার্ডার হতে হবে। আমাদের সংসার, ফ্যামিলি, বউ বাচ্চা আছে, তারা যদি আমরা যদি 10 বছর যদি জেলে কাটি, আমরা পরিবার কিভাবে চলবে? তাই আমরা এই কালা কানুন মানবো না। আর আমরা স্টিয়ারিং ছোড়ো আন্দোলনে আমরা অভিযানে নেমেছি। আজকে আমাদের 4 তারিখে ছোট একটা র্যালি ছিল। র্যালির মাধ্যমে আমরা জাম করবো না, বিভ্রান্ত করবো না কাউকে। শুধু আমরা একটা সাধারণ একটা মিডিয়ার মাধ্যমে বা পুলিশ প্রশাসন থেকে একটু অর্ডার নিয়েছি। আমরা এতটুকুই দাবি, আমাদের যে কালা কানুনটা বানিয়েছি, এই কালা কানুনটা যেমন প্রত্যাহার করে, না হলে আমরা স্টিয়ারিং চড়ছি, আমরা গাড়ি চালাবো না। আজকে আপনারা কোন সংগঠনের ব্যানারে? আপনারা সংগঠন হলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন। আমরা ভারতবর্ষের প্রতি জায়গাতেই এই সংগঠন চলছে, আর আমরা এই সংগঠনের জড়িত। আর এই সংগঠনের তরফ থেকে আমরা আজকে র্যালি বাইর করেছি।
নতুন আইনের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলাতেও বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠন সিটু। আপনারা লক্ষ্য করছেন গোটা দেশ উত্তাল। গত এক সপ্তাহ ধরে ভারতবর্ষের বিজেপি সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সাংসদদের বহিষ্কার করে দেশের মধ্যে নতুন ন্যায় সংহিতা বিলের নামে যে 106-এর 2 নম্বর ধারার মাধ্যমে দেশের পরিবহন শ্রমিকদের উপর খড়গ নামিয়ে এনেছেন এক অমানবিক দানবীয় আইন। এই আইনের মধ্য দিয়ে ড্রাইভারদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, শ্রমিকরা রাস্তায় ইতিমধ্যে নেমে এসছে। হিট অ্যান্ড রান আইনকে কালো আইন বলে গত দুদিন ধরে গোটা দেশ উত্তাল। আন্দোলনের মুখে সরকার তাৎক্ষণিক আইনটি তুলে নিলেও কমছে না ক্ষোভ। এদিকে পুলিশি বাধার মুখে চালকদের ক্ষোভ আরও বেড়ে চলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই এর প্রভাব আছড়ে পড়বে সাধারণ জনজীবনে। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে আগুন। হঠাৎ স্কুলের ভেতরে আগুন লাগার পেছনে বিদ্যালয়ের কোনো কেলেঙ্কারি চাপার চেষ্টা রয়েছে কিনা তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। স্টাফরুমের জানালার উপরে ভেন্টিলেটরের ফুটো দিয়ে পাইপে করে কেরোসিন ঢুকিয়ে বিদ্যালয়ের ভিতরে আগুন লাগানোর চেষ্টা করা হয়। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে আগুন লাগানোর জন্য দুষ্কৃতীদের দুঃসাহসিক প্রচেষ্টা দেখে হতবাক স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে কাজ করার সময় একজন শ্রমিক ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে শিক্ষকদের খবর দেন। বিদ্যালয়ের কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কথা অনুযায়ী ঘটনায় বিদ্যালয়ের সেরকম কোনো ক্ষতি হয়নি। তবে হঠাৎ করে বিদ্যালয়ের ভিতরে কেন আগুন লাগানোর চেষ্টা করলো দুষ্কৃতীরা, সেই বিষয়টিকে কেন্দ্র করে ধোঁয়াশা ছড়াচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে 5000 কেজি মিড ডে মিল চালের কারচুপির অভিযোগ ওঠে। বিদ্যালয়ে হঠাৎ এরকমই সন্দেহজনকভাবে আগুন লাগার পিছনে বিদ্যালয়ের কারচুপি লুকানোর প্রচেষ্টা আছে কিনা সে বিষয় নিয়ে উঠছে প্রশ্ন, যদিও এ বিষয়ে মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ। স্যার, মূলত আজকে স্কুলে যে আগুনের যে বিষয়টা, আসলে এটা কি ঘটনাটা কি স্যার? ঘটনাটা আমরা সকাল 6:25 আমার ওই স্কুলের সামনে যে লেবাররা কাজ করে তারা জানাইছে স্যার ধোঁয়া উঠতে আছে রুমের থেকে, আপনি একটু তাড়াতাড়ি আইন। তা আমি তো দৌড়ে এলাম। মর্নিংয়ের HM আছে, উনিও আইসেন। তারপর তাদের সবাই মানে আগুন টাগুন নিভাইলাম আমরা। মনে হইতেছে উপর দিয়ে ভেন্টিলেটার দিয়ে কোনো মানে কেরোসিনের ডাম টাম ফালিয়া আগুনটা ধরাইছে, কিন্তু বেশি ক্ষতি হয়নি। মোটামুটি কিছু বই র্যাক ট্যাকগুলো মানে নষ্ট হয়েছে। সেইটা কি স্যার লাইব্রেরি আসলে এমনি? না, এটা স্টাফ রুম। প্রয়োজনীয় কিটা কি প্রয়োজনে মানে আমরা টিচারের রেফারেন্স বই টই আসছিল এখানে, একটার এক বইয়ের মতো আসছিল। রাজ্যে লাগাতার হচ্ছে পথ দুর্ঘটনা। একদিকে মেলাঘর কালাপানি এলাকায় বাইক ও গাড়ির ধাক্কায় গুরুতর আহত চালক, অপরদিকে গোকুলনগরের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 আরোহী। লাগাম ছাড়া গতিতে বাইক চালানো বর্তমান সময়ে এক নতুন ট্রেন্ড, আর এই ট্রেন্ড ফলো করতে গিয়েই প্রাণের বলি দিতে হয় বহু ক্ষেত্রে। বুধবার রাতে গোকুলনগর TSR ক্যাম্পের 3 নম্বর গেটের সামনে একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতে হঠাৎ ভীষণ জোরে একটি আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন তারা। গিয়ে দেখতে পান দুটি বাইক সম্পূর্ণ বিপরীত দিকে ছিটকে পড়ে আছে। বাইকে থাকা আরোহীরা গুরুতর আহত, তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। সঙ্গে সঙ্গেই TSR এর অ্যাম্বুলেন্সে করে তাদের বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা তো দোকানদারি করতেছি, এমন টাইমে একটা বিকট আওয়াজ শুনে সেটা আমরা তৎক্ষণাৎ দৌড়ায় গেছি। যাওয়ার পরে দেখি দুইটা বাইক মুখোমুখি সংঘর্ষ হইয়া দুনো দিকে ছিটকাইয়া পড়ে দিচ্ছে। একজনে মাথা ফাটছে, এমন অবস্থা দেখে আমরাই টানাটানি করে দুইটা তুলছি। তোলার পরে তারপর আমরা একটা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য আমরা TSR এর অ্যাম্বুলেন্সটাকে খবর দেওয়ার পর TSR এর অ্যাম্বুলেন্সটা আইসে পরে তারপর একজন TSR ব্যক্তিও আছে ওই বাইকের মালিক। তারপর আমরা সবাই মিলে ধীরা তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ইয়ে করে দিচ্ছি। তারপর অ্যাম্বুলেন্সটা বিশাল করে নিয়ে গেছে। তারা কতজন ছিল? একটা বাইকে মনে 2 জন, একটা বাইকে সিঙ্গেল পার্সন। টোটাল 3 জনের মতো আছিল? হ্যাঁ, 3 জন আছিল। একটা বাইকে 3 জন, হয়তো 2 জন। আমরা হয়তো দেখছি না, 2 জনটা গিয়ে পইরা থাকতে দেখছি। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে TSR থার্ড গেটের সামনে, গোকুলনগর TSR। গোকুলনগর TSR থার্ড। একটি বাইক ও গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। আহতের নাম সুমন সরকার, বাড়ি কমলনগর। জানা গেছে ওই বাইক আরোহী উদয়পুর থেকে মেলাঘর আসছিলেন। তবে বিপত্তি ঘটে মোহনভোগ কালাপানি এলাকায়।
উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে ওই বাইকটির। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন আরোহী সুমন সরকার। আচ্ছা স্যার, এখন যে একটা অ্যাক্সিডেন্টের রুগী হসপিটালে নিয়ে গেছিলেন আপনি, এটা কি হয়েছিল স্যার একটু কোনছে? আমরা আজকে 11টা 34 একটা আমরা এখানে পারকুটা বনাইছে বনাইয়াছিরা আমরা যখন হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালাপানিতে। তারপরে দিয়ে আমরা এখান থেকে স্টাফ নিয়েছিলাম, আমরা গাড়ি দিয়েছি গিয়ে সেটা দেখে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক খুব সিরিয়াস, একদম তার মাথা হইতে পা হইতে সব কিছু একদম বেশি সিরিয়াস হয়েছে। তারপরে আমরা এখান থেকে তারা রিকভারি করেছিলাম, আমরা মেলাঘাট হসপিটালে তারা পাঠাই। স্যার অ্যাক্সিডেন্ট কিটা বাইক না গাড়ি? একটা গাড়ি বাইকটারে মানে বাড়ি দিয়া ফেলাই দিয়ে ও গাড়িটা পাইছেন নি স্যার? না গাড়িটা ফেলাই দিচ্ছে না, গাড়িটা বসে আচ্ছা স্যার। মেলাঘর ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করায়। ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় মেলাঘর হাসপাতাল থেকে তাকে জিবিপিতে রেফার করা হয়। তবে দুর্ঘটনায় ফেরার ওই গাড়ি ও তার চালক। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।